5 আগস্ট সরকার পতনের পর আওয়ামীপন্থী বেশিরভাগ ঠিকাদার পালিয়ে যাওয়ায় এখনও থেমে আছে মাদারীপুর জেলা এলজিইডির স্কুল ভবন নির্মাণ কাজ। এতে বিপাকে পড়েছে সদর উপজেলার 18টি স্কুলের শিক্ষার্থী, ব্যাহত হচ্ছে পাঠদান। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের কলকাকলি নেই, বরং সেখানে ইট, বালি, পাথর, নিস্তব্ধ শ্রেণীকক্ষ। মাদারীপুর পৌর শহরের দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু হয়েছিল চলতি বছরের শুরুর দিকে। অধিকাংশ কাজই পায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাসিনা সরকারের পতনের পর অধিকাংশ আওয়ামী লীগপন্থী ঠিকাদার পালিয়ে যাওয়ায় 6 মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি পিলার নির্মাণের পরই কাজ বন্ধ হয়ে যায়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দুই ক্লাস করতে অনেক কষ্ট হচ্ছে। বালু, খোয়া, ইট এগুলো রেখে দিচ্ছে, এর জন্য আমাদের খেলা করতে পারছি না। একই চিত্র সদর উপজেলার মহিষের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পেয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের মাঠের ভেতর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। খেলাধুলার মাঠও নষ্ট, শ্রেণীকক্ষেও রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। শিক্ষক শিক্ষার্থীদের দাবি, ভবন নির্মাণে ব্যবহৃত হয়েছে নিম্নমানের সামগ্রী। মোটামুটি একটু অকেজো ভবনটি রয়েছে, তার নির্মাণ সামগ্রী রেখে সেটাও প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। কাজ যদি বিলম্ব হতে থাকে তাহলে আমাদের শিক্ষার্থী ঝরে যাওয়ার আশঙ্কা বেশি হইতে থাকবে। একাধিকবার তাদের সাথে যোগাযোগ করার পরও কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যক্তি এখানে আসেনি বা আমাদের সাথে যোগাযোগ করেনি। যদিও উপজেলার শীর্ষ কর্মকর্তাদের কণ্ঠে পুরনো সেই আশ্বাসের সুর। কিছু কিছু ক্ষেত্রে কার্যক্রম প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমি আবার ঘুরে এবং উপজেলা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে কার্যক্রমগুলো দ্রুত কিভাবে সঞ্চালনা করা যায় সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ। আশ্বাসের বৃত্তে বন্দী না থেকে সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।